বিচার বিভাগে জ্ঞান গরিমার ঘাটতি হয়েছে, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটা কন্টেম্পচুয়াস হবে। আমি বিষয়ে কোনো মন্তব্য করতে গেলে কন্টেম্পচুয়াস হবে। আমি মনে করি এই প্রতিষ্ঠানের প্রতি আমার শ্রদ্ধার জায়গা থেকেই যে যারা মাইলর্ড আছে তারা প্রত্যেকেই প্রাজ্ঞ বিজ্ঞ, লেখাপড়া জানে। এখন বলেন যে ওনারা কেউ যদি চলে যান সেখানে কোনো সংকট শূন্যতা তৈরি হবে কিনা। আমি নিজে একটা নীতিতে বিশ্বাস করি, নোবডি ইজ ইনডিসপেন্সেবল। আজকে আমার মৃত্যু হলে এই চেয়ারে যে বসবেন সেই প্রতিষ্ঠানকে চালিয়ে নেবেন। সুতরাং কারোর জন্য কোনো কাজ কোনো প্রতিষ্ঠান অপেক্ষায় থাকবে না, কারোর জন্য কোনো প্রতিষ্ঠানে কোনো সংকট তৈরি হবে না। এমনও তো হতে পারে ইয়াং জেনারেশনের মধ্য থেকে ভালো কিছু আসতে পারে। একটা সিম্পল উদাহরণ দেখেন, বাংলাদেশের প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদরা যেখানে ব্যর্থ হয়েছেন, যাদেরকে আপনারা আপাত দৃষ্টিতে পাবলিকলি দেখেন, গত 15 বছরে বাংলাদেশের স্বৈরাচারের পতন ঘটাতে পারেন। বাংলাদেশের ইয়াং জেনারেশন, স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজপথে দাঁড়িয়ে সংস্কারের কথা বলছেন এবং গোটা জাতিকে সেদিকে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছেন। সুতরাং আপনি বয়স দেখে, চেহারা দেখে নির্ধারণ না করে আপনি দেখেন ইয়াং জেনারেশনের যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি জুডিশিয়াল রিফর্মের জন্য, এ দেশকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করা, পরিচালিত করা। অ্যাটর্নি জেনারেল অফিসে যারা দায়িত্ব পালন করবেন এটা তার প্রফেশন, চাকরি হিসাবে না দেখে প্রফেশন হিসাবে দেখবেন। তার প্রত্যেকটা সরকারি আইনজীবীর, অ্যাটর্নি জেনারেল অফিসের প্রত্যেকটা আইনজীবীর হার্ট ব্লিড করতে হবে তার ক্লায়েন্টের জন্য। তার ক্লায়েন্ট এখানে রাষ্ট্র, বাংলাদেশের মানুষ। যদি অ্যাটর্নি জেনারেল অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হার্ট ব্লিড না করে তার ক্লায়েন্টের জন্য, দেন হি ক্যান নট পারফর্ম। এখানে বিচারকদের মনে রাখতে হবে এ দেশ বাংলাদেশের মানুষের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পুনর্জন্ম হয়েছে। এই পুনর্জন্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক, ওনারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন, রক্ষা করবেন, এই শপথ নেন। সুতরাং ওখানে ওনাদেরকে মানসিকভাবে কনসায়েন্স ডেভেলপ করতে হবে। ওনাদের ইনার যে পাওয়ার, মনে করতে হবে যে আমি এখানে এসেছি, আমার অতীত সব ভুলে যেতে হবে। অতীতে যার যে রাজনৈতিক পরিচয়ই থাক না কেন, চেয়ারে বসলে তাকে সেই জায়গাটা প্রতিষ্ঠা করতে হবে। তৃতীয়ত হলো সেকশনগুলোতে লোড হয়েছে, অনেক লোড, সেটা কিভাবে কমানো যায়, ডিসপোজাল কিভাবে বাড়ানো যায়, সেগুলো আমাদেরকে একটু ফোকাস করতে হবে। এই কয়েকটা জায়গায় করলে জনগণের আস্থার জায়গা ফিরে আসবে। একটা মাত্র সুপ্রিম কোর্ট বাংলাদেশে, হয় ভুরুঙ্গামারি থেকে অথবা তেঁতুলিয়া থেকে অথবা টেকনাফ থেকে বাংলাদেশের মানুষ একমাত্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বছরের পর বছর তাদের মামলা যেভাবে চলে, এভাবে চলা উচিত না। তাদের এদেশে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ন্যায় বিচার পাইতে গেলে যদি 20 বছর 30 বছর অপেক্ষা করতে হয়, এই অবস্থার অবসান হওয়া দরকার। আমি আমার সময়ের মধ্যে আমার যদি কোনো সুযোগ থাকে এই লাইনে আমি কাজ করব। আপনার সহযোগিতা করার থাকলে আপনার একটা সুপারিশ দিতে পারবেন। আপনাদের সাংবাদিক ফোরাম থেকে আমাদের সুপারিশ যে জুডিশিয়াল রিফর্মের জন্য বাংলাদেশে এই জায়গাগুলো দরকার। আপনি অ্যাটর্নি জেনারেল হিসাবে রাষ্ট্রের কাছে এই পরামর্শ দিতে পারেন, আমি সেগুলো সাদরে গ্রহণ করি। স্যার, আইন উপদেষ্টা এর মধ্যে আপনার কাছে কোনো পরামর্শ চেয়েছেন কিনা বিচার বিভাগ নিয়ে? এখনো আমাদের এই ধরনের কোনো বসার সুযোগ হয়নি, নিশ্চয়ই যাবেন। আর উনি আমার শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ওনার হাতে খড়ি পেয়েছি। স্যার, আপনি তো আমার শিক্ষক যদি আমার কাছে পরামর্শ চান নিশ্চয়ই আমি ধন্য হব। স্যার, আপনি তো হাইকোর্টের অংশটুকুই বললেন যে হাইকোর্টে এই ব্যবস্থা করলে আশঙ্কা চিন্তা, কিন্তু বিচারিক যে আদালতগুলো আছে সেখানে যে রাজনৈতিক হস্তক্ষেপ আপনি দেখবেন খুব কম কেসে হয়। আপনারাই খোঁজ নিন, একটা স্টাডি করেন, খুব কম কেসে রাজনৈতিক হস্তক্ষেপ লোয়ার জুডিশিয়ারিতে। টু দি বেস্ট অফ মাই নলেজ, আমি একটা কী বলবো, দীর্ঘদিন প্রাইভেট প্র্যাকটিস করে এসেছি, সেখান থেকে দেখেছি। সেটা তো এখন রাজনৈতিক দল ক্ষমতা না, এবং এই সরকার আশা করে সেই জায়গাগুলো আপনার নজর দেবেন। এবং আমাদের আইন উপদেষ্টা যিনি হয়েছেন, ওনার
জ্ঞান, গরিমা, সততা, নিষ্ঠা, দেশের প্রতি কমিটমেন্ট, মানুষের অধিকারের প্রতি ওনার যে প্রতিশ্রুতি, এই সব কিছু আপনারা সবাই জানেন। সেই জায়গা থেকে নিয়েই তিনি বিচার বিভাগকে ঢেলে সাজানোর চেষ্টা করবেন এবং সেই প্রক্রিয়ায় আমাদের প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি, উনিও এই একই চিন্তা ধারণ করেন বলে আমি বিশ্বাস করি এবং এই কোর্টে গত 21 বছর উনি সেটা প্রমাণ করেছেন।